হ্যালো গাইস, ফিরে এলাম আবার একটা ছোট্ট বিরতির পর। তো ঘাম কেমন ঝরে ঝরে পড়ছে। না না, এটা আমি নয়, এটা বলছে আমাদের ডিয়ার সূর্যি মামা। তো 2-4 দিন একটু ঠান্ডা মানে নর্মাল থাকলেও আবার কিন্তু এখন 2 দিন ধরে বেশ ভালোই গরম পড়ছে। তো ভাবলাম এই গরমে দুপুরে মেনুতে কি বানানো যায় যেটা একটু হেলদিও হবে আর খেতেও ভালো লাগবে। তো তার জন্যই আমি এখানে ফার্স্টে 2টো ঝিঙে কেটে নিয়েছি। দেন আমি এখানে মাঝারি সাইজের 3টে আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো তোমরা গেস করো যে এটা আমি কি রেসিপি করছি। তারপর এর মধ্যে কয়েকটা ঢেঁড়স বা ভেন্ডি যাই বলো সেটাও অ্যাড করে দিই। আর তোমরা যারা রান্না বান্না মোটামুটি করো তারা রেসিপি বুঝতেই পেরেছো আমি কি রেসিপি করছি। তো চলো বলে দিই, আজকে আমি বানাচ্ছি আমাদের আপামর বাঙালির প্রিয় ডিশ মাছের ঝোল। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মাছের পিস, মানে কাটা পোনা মাছের পিস। তো এখানে আর এর সাথে ছিল মাছের ডিমও। তো আমি মাছ না খেলেও আমার মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। তো প্রথমেই মাছের মধ্যে একে একে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একে একে মাছ এবং মাছের ডিমগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি একে একে এইভাবে মাছ আর মাছের ডিম সমস্ত ভেজে নিয়েছি। এরপর হলো সবজিগুলো ভেজে নেব। সবজি বলতে এখানে রয়েছে আলু, ঝিঙে আর ঢেঁড়স, যেগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে দেন এর মধ্যে হচ্ছে আদা বাটা ইউজ করলে ভালো হতো। আমার কাছে তো ছিল না, তাই জন্য আমি এর মধ্যে একটু আদা গ্রেট করেই দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একে একে নুন, হলুদ, জিরের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। লেগে যাচ্ছিলো বলে আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিয়েছিলাম, নইলে এটা পুড়ে যেত। তো তারপর এটা কষানো হয়ে গেলে তার মধ্যে আগে দিয়ে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে তারপর মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। তো এটাও কষানো হয়ে গেছে মশলার সাথে, তাই জন্য এরপর এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকনা খুলে যখন দেখবো জলটা বেশ ফুটে এসেছে সেই সময় আগে দিয়ে ভেজে রাখা মাছ এবং মাছের ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝোল। তো এরপর এরপর আমি বসে গেছিলাম খেতে। তো গাইস, রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।